আগামীকাল স্বাধীনতা দিবস, আর সেই উৎসবের আগে মুর্শিদাবাদের গঞ্জ মফস্বলে চলছে তেরঙ্গার রঙের জোয়ার। ছোট থেকে বড়, মাঝারি, এমনকি খুদে পতাকার চাহিদা তুঙ্গে। স্কুল, কলেজ থেকে সরকারি প্রতিষ্ঠান সকলেই প্রস্তুত হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য। শহরের ফুটপাত, বাজার, স্কুলের সামনে রঙিন তেরঙ্গার ঢল। প্রবীণ থেকে কচিকাঁচা সবাই মেতে উঠেছে স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপনের প্রস্তুতিতে। কাগজের এবং কাপড়ের পতাকাই বেশি বিক্রি হচ্ছে। মোটামুটি ধরে রাখুন ব্যবসার হাই যেটা চলছে, এই ১৫ আগস্টের প্রত্যেকটা মালই চাহিদা আছে, কাস্টমার নেয় প্রত্যেক ক্লাবে এবং বাড়িতে প্রত্যেকেই টাঙায়। হাইগ্রেডের তিরঙ্গার ব্যাপারটা যে আসছে এখন, মানে দেশভক্তির প্রতি যে একটা জাগরুকতা আছে, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা প্রত্যেক বিভিন্ন বর্ণের লোকের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে। যে বেচাকেনার ব্যাপারে এখানে খুবই ভালো হচ্ছে, কোনো সন্দেহ নেই নিয়ে, ঠিক আছে। অবশ্যই কিছু হয়তো আপনার আবহাওয়া যেরকম একটা সমস্যা হচ্ছিল, বাট তার মধ্যেও বেচাকেনা নিঃসন্দেহ খুবই ভালো হচ্ছে আমাদের, এ নিয়ে কোনো সমস্যা নেই। দেশের সম্মান ও দেশের গৌরবে আমাদের জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে হর ঘর তেরঙ্গা, সমস্ত ঘরে তেরঙ্গা পতাকা উত্তোলিত হোক, এই নির্দেশকে মাথায় রেখে আমরা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লার আমরা যাচ্ছি এবং হর ঘর তেরঙ্গা যাতে হয় তার বন্দোবস্ত করছি এবং মানুষকে উদ্বুদ্ধ করছি পতাকা দিয়ে, যাতে আগামী ১৫ই আগস্ট স্বাধীনতার দিন প্রত্যেকের বাড়িতে এই পতাকা যেন টাঙানো হয়। ভারতবাসী হিসাবে আমরা এটাতে গর্ব অনুভব করছি যে এর আগে অনেক প্রধানমন্ত্রী এসছেন, কিন্তু কেউ এইরকম স্বাধীনতা দিবসে এইরকম আমাদেরকে আহ্বান জানায়নি। কিন্তু আমরা কয়েক বছর থেকে দেখছি, যবে থেকে নরেন্দ্র দাস দামোদর মোদী আমাদের এই প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকেই এরকম একটা আমাদেরকে আহ্বান করেন এবং আমরা এই ঘরে ঘরে এটা সবাই পালন করার চেষ্টা করি এবং ভারতবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করি।